৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময় বৃদ্ধির দাবিতে কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে পিএসসি ভবনের সামনে কিন্তু ৪৭তম লিখিত পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন সেই সকল শিক্ষার্থীরা কিন্তু পিএসসি ভবন ঘেরাও কর্মসূচি দিয়েছিলেন এবং সেই কর্মসূচিকে ঘিরে তারা কিন্তু এই মুহূর্তে পিএসসি ভবনের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং আমরা দেখছি সেটিকে ঘিরে কিন্তু এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি এই মুহূর্তে বিরাজমান রয়েছে পিএসসি ভবনের সামনে। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে মূলত তারা যে বিষয়টি বলছেন যে ৪৭তম যে বিসিএস পরীক্ষার যে লিখিত সময় ২ মাসের পর নেওয়ার যে সময়সূচি দেওয়া হয়েছে তার বিপক্ষেই কিন্তু তারা অবস্থান নিয়েছে। তারা বলছেন যে অন্যান্য সময়ে ৪ থেকে ৬ মাস সময় দেওয়া হলেও কিন্তু এবার তাদেরকে মাত্র ২ মাস সময় দেওয়া হয়েছে এবং তারই প্রতিবাদে কিন্তু আজকে তাদের এই যে লং মার্চ টু পিএসসি ভবন ঘেরাও কর্মসূচি এবং সেটিকে ঘিরে কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি ৪৭তম যে সকল বিসিএস পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন সেই সকল শিক্ষার্থীরা কিন্তু পিএসসি ভবনের সামনে অবস্থান নিয়ে কিন্তু তাদের এই যে দাবি সেই দাবিগুলো তারা পেশ করছেন। এর আগেও কিন্তু তারা এই পিএসসি ভবনের সামনে কিন্তু অবস্থান নিয়েছিলেন এবং সেই অবস্থানরত অবস্থায় কিন্তু পুলিশের সাথে কিন্তু তাদের যে দফায় দফায় যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল তারই প্রেক্ষিতে কিন্তু আজকেও কিন্তু তারা এই যে পিএসসি ভবন সেই পিএসসি ভবন অভিমুখী তাদের যে লং মার্চ টু পিএসসি ভবন কর্মসূচি সেটি কিন্তু তারা ঘোষণা দিয়েছিল এবং তারই প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি যে সকালে কিন্তু তারা জাতীয় নির্বাচন কমিশন অফিসের সামনে অবস্থান নেওয়ার পর সেখান থেকে কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা পিএসসি ভবনের সামনে এসেছেন এবং সেই জায়গায় কিন্তু তারা এই মুহূর্তে তারা অবস্থান নিয়েছেন। আপনাদেরকে যদি আবারও জানিয়ে রাখি যে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময় বৃদ্ধি এবং এর আগে পুলিশ কর্তৃক যে সকল ছাত্রদের উপর যে হামলার ঘটনা ঘটেছে সেই সকল পুলিশ কর্মকর্তাদের বিচারের দাবিতে মূলত তারা আজকে এখানে অবস্থান নিয়েছেন এবং সেইটিকে ঘিরে কিন্তু আমরা দেখছি যে পিএসসি যে মূল ফটকটি রয়েছে সেই মূল ফটকের সামনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এর পাশাপাশি কিন্তু যে সকল ৪৭তম লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করা যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু অবস্থান নিয়েছেন। তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই যে চলমান আন্দোলনের ধারাবাহিক যে কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবে। প্রয়োজনে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকিবেন এমনটি কিন্তু তাদের পক্ষ থেকে বলা হয়েছে। আমরা দেখছি যে তাদের দাবি সম্মিলিত বেশ কিছু ফেস্টুন কিন্তু আমরা দেখছি বিভিন্ন দাবিতে কিন্তু তারা এই যে আন্দোলন চালিয়ে যাচ্ছে সেই দাবিগুলো কিন্তু তারা ফেস্টুনের মাধ্যমে কিন্তু তারা উপস্থাপন করছেন। তারা বলছেন যে এই যে পিএসসি যিনি মহাপরিচালক রয়েছেন তিনি আসলে একজন শিক্ষক হয়ে কিভাবে শিক্ষার্থীদের উপর এই বৈষম্য তৈরি করে তারা আসলে বলছেন যে তিনি শিক্ষক নামের কলঙ্ক, তিনি কোনোভাবেই ছাত্রদের মঙ্গল কামনা করেন না এমন সব অভিযোগ কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা দেখছি। তারা কিন্তু খুব জানছেন যে আসলে অন্য সময়ে শিক্ষার্থীদের জন্য ৪ থেকে ৬ মাস লিখিত পরীক্ষার সময় দেওয়া হলেও এবার কেন ২ মাস তড়িঘড়ি করে এই সময় দেওয়া হয়েছে এবং এর পিছনে আসলে কি কারণ রয়েছে সেই কারণগুলো শিক্ষার্থীরা জানতে চায়। এর পাশাপাশি তারা বলছেন যে এই দাবি তাদের যে দাবি রয়েছে সেই দাবিগুলো যদি পূরণ না করা হয় তাহলে তাদের যে এই যে চলমান যে কর্মসূচি সেটি অব্যাহত থাকবে। প্রয়োজনে তারা আরও বড় ধরনের কর্মসূচি দিতে তারা বাধ্য হবেন এমনটি কিন্তু তারা জানিয়েছেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে ৪৭তম লিখিত যে সকল বিসিএস পরীক্ষায় লিখিত অংশগ্রহণ করে যে সকল শিক্ষার্থী রয়েছেন সেই সকল শিক্ষার্থীদের যে লিখিত পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে যে চলমান আন্দোলন সেই আন্দোলন থেকে আগারগাঁওয়ের যে পিএসসি ভবন রয়েছে সেই পিএসসি ভবনের সামনে থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।